খুব আনন্দ পাচ্ছে। জায়গাটা এত সুন্দর লাগে। ও বাবা হাসছে, ভয় নাই। কত দাদা দিদি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। আজকের দিনটা কিন্তু ব্রতর জন্য খুব স্পেশাল একটা দিন, কারণ আজকে প্রথমবার ও ওর বাবার মামার বাড়ি যাচ্ছে। আর তার সাথে আমরা সবাই মিলে যাচ্ছি ডুমনিতলায়। আমাদের এখান থেকে ডুমনি মা খুব জাগ্রত। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা দেখবে ডুমনিতলা, কারণ আমার বিয়ের পরপরই, মানে আমি যখন ভিডিও শুরু করছিলাম তার পরপরই সুমিতের পুজো, মানসিকের পুজো ছিল ডুমনিতলাতে, তো ওখানকার ভিডিও দেওয়া আছে। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা দেখবে। তো ওখানটাতে পুজো দিতে যাওয়ার একটা কারণ হলো বাবু হওয়ার পরে পুজো দিতে যাওয়া হয়নি। আর সেকেন্ড কারণটা হলো আমরা মায়াপুরে যে বাবুকে প্রসাদ খাওয়াতে নিয়ে গেলাম, তার আগে আমাদের কথা হয়েছিল যে আমরা ডুমনিতলাতে বাবুকে প্রসাদ খাওয়াতে নিয়ে যাব। তো একবার কথা হয়ে তারপর আবার সেটা ক্যান্সেল হয়ে মায়াপুরে নিয়ে গেলাম। সেজন্য একটু মায়ের মনটাও খুঁতখুত করছিল যে একবার মা ডুমনির কাছে নিয়ে যাবো বলে নিয়ে যাওয়া হলো না, তারপর গিয়ে পুজো দিয়ে আসবো, এরকম আমার অনেকদিন থেকে বলছিল। ওই এটা ওটা কারণে আর যাওয়া হচ্ছিল না। আজকে মা একদম ঠিক করে নিয়েছে যে আজকেই যাব। তো সেই জন্য আর কি আমি উপরে এলাম স্নান টান করতে। আর বাবুকে ধরো এই মুহূর্তে ওর যা কন্ডিশন, ওকে জেগে থাকাকালীন তো একা রাখাই যাবে না ঘরে, প্লাস ও যখন ঘুমিয়ে থাকে তখনও ওকে একা রাখা যাবে না, কারণ ও ঘুমিয়ে ঘুমিয়ে উল্টে যায়, ঘুমিয়ে ঘুমিয়ে বুক ছেঁচে ছেঁচে কোন দিকে চলে যায়। তো ওকে কোনো মতেই একা রাখা যাবে না ঘরে, সেজন্য ওকে নিচেই রেখে এলাম। আমি উপরে এলাম স্নান করতে। আমি স্নান করে নিই, তারপরে বাবুকে স্নান করে রেডি করে দেবো। তো এখন ঝটপট করে স্নানটা করে নিই, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। পুজো দিতে যাব বলে কথা, তাই ভাবলাম শাড়ি না পরলে কেমন একটা লাগে। তো সেই জন্য এই দুটো শাড়ি আমি উপর থেকে নামিয়ে নিয়ে এলাম। দুটোই গিফট পাওয়া শাড়ি। এটা আমাকে সাধে রিম্পা গিফট দিয়েছিল, রিম্পা মানে আমার যা। আর এটা আমাদের কোনো একটা রিলেটিভ গিফট দিয়েছিল, কে ঠিক মনে পড়ছে না, বাট দিয়েছিল। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো। আগে স্নানটা করে আসি, দেন ডিসাইড করবো যে কোনটা পরবো। আমার স্নান হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরলাম। আসলে আমার সমস্ত শাড়ি একদম নতুন হয়ে পড়ে আছে। সাধে গিফট পাওয়া শাড়ি বলো, পুজোতে গিফট পাওয়া শাড়ি বলো, একটাও কিছু আমার পরা হয়নি। মানে ধরো প্রেগনেন্সির সময় তো আমার এত বেশি টায়ার্ড ফিল হতো, কোথাও সেজে গুজে বেড়ানোর মতো আমার কন্ডিশন ছিল না। পুজোর সময় তো গোটা পুজোটা হসপিটালেই কেটে গেছে। তো সমস্ত শাড়ি একদম নতুনকে নতুন আলমারিতে ভরা আছে। তো এবার থেকে আমি ভাবছি টুকটাক এরকম খুচকাচ কোনো অনুষ্ঠান হলে আটা করে নতুন শাড়ি পরবো। এই যেমন আজকে একটা অজুহাত পেলাম শাড়ি পরার। যখন শাড়ি পরা অজুহাত পেয়েছি, শাড়ি তো আমি পরি না, শাড়ি পরা যখন অজুহাত পেয়েছি তো একটা নতুন শাড়ি পরি বলে এটা পরে নিলাম। আর দেখবে খুব মজাও লাগে, একটা নতুন জামা হোক, নতুন শাড়ি হোক, নতুন গহনা হোক, পরলে খুব আনন্দ লাগে মনে মনে। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, এবার আমার ছেলেকে রেডি করাতে হবে। তো নিচ থেকে আগে ওকে নিয়ে আসি। ঘুম হলো, চোখ মুখ ফুলিয়ে, হ্যাঁ বিশাল ঘুম দিলা তো, চোখ ফুলে গিয়েছে, মুখ ফুলে গিয়েছে। এখন মা বলছে ঠান্ডা ঠান্ডা দিন পড়ছে, তোকে স্নান না করাতে। আর এখন খুব একটা বেলাও হয়নি, যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য ওকে এমনি গা হাত পা একটুখানি মুছিয়ে দিয়ে ভালো জামা পরিয়ে দেবো। আর যেহেতু স্নান করাতে হবে না, তাই ওকে আর উপরেও নিয়ে এলাম না, আমি জামা টামা সব নিচে নিয়ে গিয়ে ওকে রেডি করে দেবো। রেডি করাচ্ছি নাকি ছেলেকে? ছেলেকে বাবা রেডি করাচ্ছি নাকি? শোন না, খুঁজছে যেখানে একটা জিনিস থাকে সেটা কই। ওকে প্যান্ট পরালে ওরকম করে খোঁজে জিনিসটা কই। অমিতের কালকে মাল আনতে যাওয়ার কথা ছিল। এই মাসে দুটো কি হয়ে গেছে, অমিতের কালকে মাল আনতে যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করে গতকাল ও ফ্যাক্টরি থেকে ফোন করে বলছে যে আজকে মাল আনতে যেতে হবে। তো অমিত আজকে আমাদের সাথে যেতে পারবে না, ও আজকে ওর কাছে যাবে, আর আমি মা আর ব্রত যাব পুজো দিতে। তো এরকম চুল বেঁধে যাবি মেয়ে সেজে না ছেলে সেজে যাবি? হ্যাঁ বলো আমি রেডি। বলো ঠাম্মিকে দেখছে, ঠাম্মিকে দেখছে, ঠাম্মিকে দেখছে। বাবারে বাবারে হাসিতে ধরছে না গো। ছেলে বেড়াতে যাবে, বাবার মামার বাড়িতে যাবে আজকে। ওর দুধের বোতল যেমন তেমন থাকলো, ওকে শোয়াচ্ছে, ওখানে উঠে বসে যাচ্ছে। ভাবছে মা চলে যাবে ওকে রেখে। খাচ্ছে না, আমি অনেক চেষ্টা করলাম।
খাবেই না, ও হাত দিয়ে ঝটকি ফেল দিচ্ছে, বুঝেছ? বদমাইশি শিখে গেছে এখন, যত বড় হচ্ছে বদমাশ হচ্ছে। ছেড়ে ছেড়ে যখন খাবে তখন এই যে একা একা উঠতে শিখে গেছে এখন, ছেড়ে আর বাদ মানছে না কিছুতে, একা একা উঠতে শিখে। কি হাসি ওর, ও বুঝে গেছে যে কোথাও বেড়াতে যাচ্ছে। টাটা, যাও বাড়ি যাও। দেখে হারিয়ে যাবে। ঝোঁক দিচ্ছে এদিকে, কি আনন্দ। হ্যান্ডেল ঠাম্মি সাক্ষরটা তোমার হ্যান্ডেল। খুব আনন্দ পাচ্ছে ও। ওরে বাপরে, তোর খুব আনন্দ হচ্ছে, চিৎকার করছিস, চারিদিক ঘুরে ঘুরে দেখছে। তুই এত এনজয় করছিস, হ্যাঁ তুই এত এনজয় করছিস বাবু, তোকে দেখে তো আমারই মজা লাগছে রে। কত খেলনা, ওই যে তুই খেলা করবি না, কত খেলনা। ওই দেখ ওই দেখ, তাকা ওইদিকে তাকা, এবার চোখ দিছে ওইদিকে। জায়গাটা এত সুন্দর লাগে। সেই ভাইয়ের মানসিকে যখন পুজো হয়েছিল তখনই এসেছিলাম, তারপরে এই প্রথম। মন দিয়ে দেখছি। কান্নাকাটি নাই এত ভিড়ে। মা বলছে বাবু খেলনার দিকে তাকাচ্ছিল, তখন একটা কিছু কিনতে হতো না, বলছে চলো তাহলে দেখি কি কি আছে। বাজবে এখনই নেবে ও। না না, অন্য সময় ওর মুখ দিয়ে এত হাসি বেড়ায়, এখন একটা ফটো তুলবো তা ওকে হাসতে বলছে, কিছুতেই হাসছে না। অন্য সময় তো একদম হাসিটা ধরে না মুখ। ও মাল আনতে গেছে, হ্যাঁ দিয়ে ওই কালকে ফোন করেছিল রাত সন্ধ্যাবেলাতে, আজকে যেতে হবে। কোথায় এসছিস, এটা কোথায় জানিস? হ্যাঁ এটা কোথায় জানিস? এটা তোর বাবার মামার বাড়ি জানিস। খাই গেছে বাড়ি গেছে না, তোমাদের নাতির না। ও শুননা মা এই যে বাবা, যে বাবা, রান্না করতে হবে, যাও রান্না কি রান্না করতে পারেনি দেখো মা, কি রান্নাটা করতে হবে ও কোলে করে নিয়ে দেখো, খুব খুশি। তুমি যদি না খেয়ে পড়ে যাও তাও ভালো, কিছু বলবে না। রান্না করবা, দেখছি রান্না করা দেখছি। বাবা রে, তোর তো ভারী আনন্দ রে। এটা কি গো, এটা কি, এগুলো কি? সি ফর কাউ। এ বাবু, বাবু সি ফর কাউ। তো গরু দেখ রে, ঠাম্মিকে তো বাড়িতে দেখিস, গরুগুলো দেখ। সি ফর কাউ, এইগুলো কাটার মেশিন। এ দেখছে মন দিয়ে। বাবা এখন একরকম করে আদর করতে শিখেছে, এক হাতে এখানকার চুলটা ধরবে আর এক হাতে এই জায়গাটাকে খামচে ধরবে, দিয়ে নাকটা উঁচু, নাকটাতে সুবিধা হয়, দিয়ে নাকটাকে কামড়া, মানে দাঁতটা শিরশির করে, কি করবে বুঝে পায় না, দিয়ে দুই হাতে মুখটাকে শক্ত করে ধরে নাকটাকে কামড়াবে। হাসছে, ভয় নাই, এখানে তোর ভয় নাই, আমার জীবন শুকিয়ে যাচ্ছে। একে তো মেয়ে লাগে মুখখানা, আরো মেয়ে লাগে। হাসি দেখো,
হাসি দেখো। এ না দাঁড়াতে বলে আসবো, এসে সারাদিন থাকবো। বলে এরপরে আসবো তো একদিন আসবো। হরিনামের হ্যাঁ এই বেলাটা একটু থাকা হতো, কিন্তু আজকে আবার বাবা হরিনাম দেবে ঠিক করেছে বাড়িতে, তো একটু যোগার জানতির ব্যাপার আছে বলে চলে যেতে হচ্ছে। ও ভাবি যা আমাকে নিয়ে গেল না। টাটা টাটা এই গেল গেল। বৌমাকে তো ওই বাড়িতেই দেখি যে না, ওই জন্য ভাবছি বাড়িতে থাকো। টাটা টাটা আসছি, হ্যাঁ আসছি, টাটা টাটা। তোকে নিয়ে যাবো না, তোকে নিয়ে যাবো না। এবার আসছে, এবার বুঝে গেছে। এই তোর শরীরে তুই এত এনার্জি পাস কোথায় বলতো? কি খাস? হ্যাঁ তুই দুধু খেয়ে এত এনার্জি পাস, আমরা এত খাবার খেয়ে এনার্জি পাই না। তুই কি করিস বল? কি করলে তোর মতো এনার্জি হবে? হ্যাঁ কি করলে তোর মতো এনার্জি হবে আগে বল। বদমাস বদমাস বদমাসটা বদমাসটা বাবারে বাবারে। ওখান থেকে এসে আমি আর মা দুজনাই কাহিল হয়ে গেছিলাম, দুজনে একটুখানি ঘুমাতে হয়েছে, নাহলে পারা যায়নি। মা হয়তো শুয়েছিল, ঘুমোয়নি, আমি একটুখানি ঘুমোলাম। আর ও সেই না আমার কাছে ঘুমোলো, আমার কাছে ঘুম পাতে পারলাম না বলে আমি নিচে দিয়ে গেলাম, নিচেও শুনছি ঘুমায়নি। ও এত এনার্জি কোথায় পায় কে জানে। এই যে মা এদিকে পায়েস বানাচ্ছে, সবার হাতে যখন প্রসাদ দেওয়া হবে ছোটো করে পায়েসও দেওয়া হবে। সেন্টটা হেভি লাগে পায়েসের, ফোটার সময় যে সেন্টটা বেড়ায়। যে এখানটাতে হরিনাম হবে সেই জন্য কম্বল টম্বল সমস্ত কিছু পাতা হয়েছে। উপরে ছাদে করলেও হতো, কিন্তু উপরে ছাদে করলে অনেক বয়স্ক মানুষ থাকে, তো উপরে সিঁড়ি দিয়ে উঠতে পারবে কি না পারবে, সেই জন্য নিচেই আর কি ব্যবস্থা করা হলো। এই যে এদিকে ঠাম্মি পুজো করছে, এদিকে বোধ মন দিয়ে দেখছে। সন্ধ্যেবেলা চা কমপ্লিট, সবাই এখন কাজে ব্যস্ত, সবারটা থাকি। তা আমি এখন ফাঁকা আছি, আমি খেয়ে নিই। আমাদের না যে সবাই মিলে বসে যে চা খাওয়াটা, সেটা আমাদের কোনোদিনই হয় না, কারণ যেহেতু বাড়িতে দোকান, তো একজনকে দোকান দাঁড়াতে হয়, আর একজন সে চা খায়, আবার সেই চা খেয়ে দোকানে যায়, তারপর দোকানে যে ছিল সে এসে আবার চা খায়, এরকম করে অল্টারনেটিভ করে আমাদেরকে চা খেতে হয়। সবাই মিলে বসে যে একটা আয়েশ করে চা খাওয়া, সেটা আমাদের কোনোদিনই হয় না। বাড়িতে লোকজন আসছে হরিনাম করতে, হ্যাঁ বাড়িতে সব ভক্তরা আসছে হরিনাম করতে। কি বলো কি বলো? চলো কত দাদা দিদি, কত দাদা দিদি।
পায়েস খাচ্ছে? হ্যাঁ তুই তো সত্যি গোপাল রে। হ্যাঁ গোপাল ননি চুরি করতে, তুই পায়েস চুরি করে খাচ্ছিস? গোপাল ননি চুরি করে খেত আর আমার গোপালটা পায়েস চুরি করে খায়। কপালে লাগিস না, ও নিজে নিজে নিল যে এটা আমি যেই নিয়েছি না, হ্যাঁ ও নিজে নিজে চামচটা নিয়ে নিজে নিজে তুলে দিয়ে দিচ্ছে মুখে। আমার গোপাল নাকি এটা? এটা আমার গোপাল নাকি? ওরে বাবালি বাবালি, গোটা মুখ পাকিয়েছে ননি গোপালের মতো। কি আছে রে? আজকে সারাদিনটাই বেশ দৌড়ঝাঁপে কাটলো। সকাল থেকে তো ওইদিকে মামা বাড়ি ডুমনিতলা ওই করে কেটে গেল, এই বেলাটা হরিনামে কেটে গেল। তো আর শরীরে সত্যি এনার্জি নেই। বাইরে বেরিয়ে কথা বলছি কারণ ব্রত ঘুমিয়ে গেছে। আজকে যেহেতু সারাদিনও জানি হয়েছে তাই ও নিজে নিজে ঘুমিয়ে গেছে, একটু জ্বালায়নি। খাইয়ে দিলাম, খাওয়ানোর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। তো সেই জন্য ওকেও আর জ্বালাচ্ছি না, অমিতকেও আর জ্বালাচ্ছি না, কারণ অমিতের আজকে খুব খাটাখাটনি হয়েছে। ও ধরো এখন তো অতটা পরিশ্রম করার অভ্যেস নেই। আগে যে পরিমাণ খাটতো এখন অতটা খাটতে পারে না। এই 3 মাসে বেড রেস্টে ছিল, ও শরীর মানে অনেকটাই ও এখন কি বলবো কমজোরে হয়ে গেছে। ও সে আগের মতো আর খাটতে পারে না। এবার আস্তে আস্তে ব্যবসাটাকে শুরু করতে হবে। তো সেই জন্য ও এখন খুব পরিশ্রম করছে, ওরও খুব ক্লান্ত হয়ে আছে, ও ঘুমোচ্ছে। সেজন্য আমি আমার এই ঘরে গিয়ে ছেলেকেও জ্বালাচ্ছি না, ওই ঘরে গিয়ে অমিতকেও জ্বালাচ্ছি না। আমি ডাইনিংয়ে দাঁড়িয়ে ভিডিওটাকে এন্ড করছি। সেই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে এবার পরে ভিডিওতে। ততক্ষণে যেন চলো টাটা, গুড নাইট।